মাছের তেলের পকোড়া একটু ভিন্নধর্মী হলেও বেশ সুস্বাদু একটি খাবার। এই পকোড়ার বিশেষত্ব হলো এর স্বাদ আর গন্ধ, যা অন্য সাধারণ পকোড়ার থেকে একেবারেই আলাদা। চলো তাহলে এর রেসিপিটি দেখে নিই। মাছ মানেই তো বাঙালির আবেগ, আর এই মাছের মধ্যে থাকা তেল দিয়ে যে এত সুস্বাদু একটি পকোড়া বানানো যায়, না খেলে বোঝা যাবে না। প্রায় 4.5 থেকে 5 কেজি ওজনের একটা মাছের তেল এইটা। পুরো তেলটা এখানে নেই, আমি যতটা মাছ নিয়েছিলাম ওই মাছের ভেতরেই এই তেলটা ছিল। তো তেলটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে একটু পিস পিস করে কেটে নিলাম, যাতে পকোড়াটা করতে সুবিধা হয়। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 3টে লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 2টো বড় সাইজের পেঁয়াজ লাচ্ছা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দরকার। এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো চাল গুঁড়ো। এখানে তোমরা চাল গুঁড়ো বেসন অর্ধেক অর্ধেক করেও দিতে পারো, তবে আমি এখানে পুরোটাই চাল গুঁড়ো দিয়েই পকোড়াটা বানাবো, তাহলে খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। এবার সমস্ত উপকরণ এই মাছের তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো, সব উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, পকোড়ার বাইন্ডিংটাও খুব সুন্দর হয়েছে। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। দেখো মিশ্রণটা থেকে কতটা তেল ছেড়েছে, দেখো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে। এবার এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, এই মিশ্রণটা থেকে অনেকটা তেল নিজে থেকেই বেরোবে। কিছুক্ষণের মধ্যেই কতটা তেল ছেড়েছে দেখো। এদিকে আমার বেটু ক্যাডবেরি খেতে খেতে দেখতে এসেছে যে মা কিসের পকোড়া বানাচ্ছে। তেলটা গরম হয়ে গেলে পকোড়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব। তোমরা পকোড়ার সাইজটা নিজেদের ইচ্ছা অনুযায়ী করতে পারো, এর থেকে বড়ও করতে পারো, এর থেকে ছোটও করতে পারো। আমি মিডিয়াম সাইজেরই করেছি, তাহলে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আমি এখানে পকোড়াগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ অনেকটা সময় নিয়ে ভেজে নিয়েছিলাম। পকোড়াগুলো বাইন্ডিংয়ের সময় চাল গুঁড়ো তো দেওয়া আছেই, আর এগুলো যদি মিডিয়াম ফ্লেমে ভাজা হয় তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে। এক পাশটা ভালোভাবে ভাজা হওয়ার পরে প্রত্যেকটা পকোড়াই আমি উল্টে দিয়েছিলাম। এই পকোড়াগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখো, এবার বাকি পকোড়াগুলোকে তেলে দিয়ে আমি গরম গরম ভাতটাও বেড়ে ফেলছি। এই পকোড়া গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, বাকি যে পকোড়াগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি গরম ভাতের সাথে গরম গরম পকোড়াগুলোকে পরিবেশন করে নিচ্ছি। অনেকের কাছেই এটি নতুন খাবার হতে পারে, কিন্তু একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। একটু ভিন্ন স্বাদের এই মাছের তেলের পকোড়ার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক মজাদার রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।